বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে ভালো আছি। তো এখানে আলু পাতুরি করে নিচ্ছি রুটি দিয়ে পরোটা দিয়ে খাওয়ার জন্য, যে যেটা দিয়ে খেতে পারে। তো এখানে আদা রসুন বাটা, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ ফালি আর টমেটো কুচি দিয়েছি, লবণ দিয়েছি, তেল দিয়েছি, একসাথে করে সব দিয়ে নিয়েছি, বসিয়ে দিয়েছি একসাথে করে। আলুটা সিদ্ধ হয়ে গেলে একটু ঘুটে দিব, মাখো মাখো করে নামাবো। তো এই তো তাহার বাবাকে দিয়ে দিলাম, পাতুরিটা হয়ে গিয়েছে। তো আমরা খেয়ে নিচ্ছি, ও আর আমি খেয়ে নিচ্ছি। তা আলুর ঘনত্বটা এই যে এরকম, পাতুরির ঘনত্বটা এরকম থাকবে, একটু ঝোল ঝোল মাখো মাখা ঝোল থাকবে, তাহলে খেতে ভালো লাগবে। তো খুবই মজা হয়েছিল, ভালো লেগেছে খেতে, টকটক লেগেছে, টমেটো দিয়েছি, টকটক লেগেছে, ভালো লেগেছে খেতে। তো চা বানিয়েছি, চা খেয়ে নিচ্ছি তাহার বাবা আর আমি। তো চাটাও খুব মজা হয়েছিল আজকে। তো চা আজকে জাল দিতে দিতে অল্প হয়ে গিয়েছে, তো আর ভাবলাম যে অল্পই খাই, আজকে রিজিকে যা আছে তাই খাবো আলহামদুলিল্লাহ। তো তাহা উঠে গিয়েছে, তাহার নাস্তাটা দিয়ে দিচ্ছি, পরোটা দিয়ে দিচ্ছি ওকে, পরোটা দিয়ে খাবে। তো সেদিন তো রুটি বানিয়েছিলাম, তো পরোটাও বানিয়েছি সাথে। এই তো এটা হচ্ছে বিকালবেলা, আমি একটু তেলের পিঠা বানাবো। তো এই কাপের 2 কাপ চালের গুঁড়ি আর 1 কাপ ময়দা দিয়েছি। তো ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। একটু কালি জিরা দিয়ে দিব, তা ছেলে মেয়ে খেতে চায় না, তাই অল্প একটু দিয়েছি, দিলে ভালো লাগে আর কি খেতে। তো একটু কুসুম গরম পানি দিয়ে আমি মাখিয়ে নিচ্ছি ভালো করে দুধটা। এই তো দুধ তৈরি হয়ে গেল। মাগরিবের নামাজ পড়ে এসে, কোরআন শরীফ পড়ে এসে ভাজতে বসেছি, তো একটু দেরি হয়ে যায়। তো মাশাআল্লাহ ভালোই দেখলাম ফুলছে। তো এই তো পিঠা বানিয়েছি, দেখেন কেমন হয়েছে পিঠা, একটা ভালো হয়েছে, একটা কেমন হয়েছে, এরকম হয়েছে, মনটাই খারাপ হয়ে গিয়েছে। তো তেলের পিঠা আসলে অত ভালো বানাতেও পারি না। তা নিচে পাঠিয়ে দিচ্ছি আপার জন্য। আর এই যে শেষে ভাবছি পিঠা বানাবো না, তো তাহা বাবার জন্য বানাতে গিয়ে এই পিঠাগুলি মাশাআল্লাহ খুব ভালো হয়েছিল, নরমও হয়েছিল। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।